মেরিট ডিমেরিট এগুলি জনগণ এত ভালোভাবে বোঝে না। এই জন্য তো সে একজন প্রতিনিধি নির্বাচিত করে পাঠায়, সংসদে তার প্রতিনিধিত্ব করবে। সংসদে আলোচনা করে যদি এই চুক্তিগুলি জাতীয় স্বার্থ রক্ষা করে করা যেত, অধিকতর গ্রহণযোগ্য হতো এবং সেটাই ন্যায্য হতো। এটাই হলো গণতন্ত্র, এটাই হলো দেশের স্বার্থ, আর এই জন্যই সংসদ, এই জন্যই সরকার। আমরা সেটাই বলেছি। এলডিসি যেমন আপনি বলছেন বেরোনোর প্রয়োজন আছে, আবার বেরোলে কিছু সীমাবদ্ধতা, আমাদের কিছু চ্যালেঞ্জও আছে। এখন এই যে প্রয়োজনও আছে আবার চ্যালেঞ্জও আছে, কোনটা করলে ভালো হয় সেটা বোঝার জন্য পর্যাপ্ত মূল্যায়নের প্রয়োজন আছে। ভাই যেটা বলছিলেন যে জাতিসংঘের একটা টিম দিয়ে এটা করা হচ্ছে, এখন সেটা যদি জাতির স্বার্থে সঠিকভাবে করা হয় করা যেতে পারে, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের তার নির্বাচিত প্রতিনিধি দিয়ে একটা নির্বাচিত সংসদ বা সরকার যদি সেটা করে তাহলে বেশি গ্রহণযোগ্য হয়, জবাবদিহিতা নিশ্চিত হয় এবং ধরেন সেটা টেকসই হয় এবং সেটা নিয়ে আমার মনে হয় ইতিবাচকভাবে ভাবার ক্ষেত্রে সৌন্দর্য হয় এবং সঠিক হয়। সেই জায়গা থেকে আমাদের বক্তব্য। কারণ ধরেন বিএনপি এই নমিনেশন নিয়ে একাধিক যোগ্য প্রার্থী আছে প্রত্যেকটি আসনে, একাধিক, এবং আপনার ডিসিশন নেওয়া খুব কঠিন, সমান যোগ্যতা এরকমও আছে সব দিক থেকে, এবং 3-4 জন উইনও করতে পারে এরকম যোগ্যতা সম্পন্ন প্রার্থী আছে, যার ফলে একজনকে সিলেক্ট করতে হচ্ছে, অন্যরা একটু ক্ষুব্ধ হচ্ছে, তাদের স্যাক্রিফাইস আছে, দীর্ঘদিন রাজনীতি করে সংসদে যাওয়ার যোগ্যতা আছে, অথবা ধরেন প্রয়োজন আছে, জনগণ সেভাবে চায়, নেতাকর্মীরা শুভানুধ্যায়ী আছে, তারা ক্ষুব্ধ হয়, প্রতিবাদ করে, এটা আছে বাংলাদেশের রাজনীতিতে আছে। আর আপনার আরেকটা জিনিস হয়েছে কি জানেন, সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মিডিয়াগুলি বলছে কিছু আসনে পরিবর্তন হচ্ছে, কিছু আসনে প্রতিবাদ আছে। হ্যাঁ, এই পরিবর্তন হতে পারে, এই আবহাওয়াটা তৈরি হওয়ার পর আরও অনেকে পরিবর্তনের জন্য আরও সোচ্চার হওয়ার চেষ্টা করছে, যে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে দেখি প্রতিবাদ যদি করতে পারি, আমার উপস্থিতি যদি জানান দিতে পারি, আমার অপরিহার্যতা যদি বুঝাতে পারি, তাহলে আমি হয়তো ওই নমিনেশনটা চেঞ্জ করে আমার দিকে আসতে পারে। এই ধরনের একটা প্রতিযোগিতা আছে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে যখন নমিনেশন চূড়ান্ত হয়ে যাবে, একজন প্রার্থী নির্দিষ্ট হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে এটা কমে যাবে এবং নিয়ন্ত্রণ হয়ে যাবে, সবাই ধানের শীষের পক্ষে কাজ করবে, উইন করার জন্য। সেক্ষেত্রে আপনারা চূড়ান্ত লিস্টটা কেন এখনো প্রকাশ করছেন না? চূড়ান্ত লিস্ট আপনি যদি ওভাবে বলেন, প্রতীক বরাদ্দ চিঠি নির্বাচন কমিশনে দল থেকে দেওয়ার আগ পর্যন্ত পরিবর্তন হতে পারে। অতএব এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। আমাদের দীর্ঘদিন নির্বাচন হয় না, অনেক যোগ্য প্রার্থী হয়েছে, গ্যাদার হয়েছে, তারা একটা প্রতিযোগিতা করছে, উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। এটা গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করছে আমি তা বলবো না। আচ্ছা ঠিক আছে, প্রতিযোগিতাটাকে শুধু মাঠে উপস্থিতি জানান দেওয়া নাকি আরো অন্য কোনো প্রতিযোগিতাও আছে, লাইক নেতাদের ড্রয়িং রুমে যাওয়া? যেমন আমি একটু বলি, এখানে বিএনপি নেতা লিয়াকত আলীর একটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই, যে চট্টগ্রামের বাঁশখালীর বিএনপি নেতা, তিনি বলছেন যে 41 বছর ধরে বিএনপির রাজনীতি করছি, এ সময় বাঁশখালীর পাশে থাকার চেষ্টা করেছি, নেতাদের ড্রয়িং রুমে হাজিরা দিতাম না বলে ড্রয়িং রুম পলিটিক্সে বারবার পরাজিত হয়েছি। এরকম পরাজয়ের কথা আরও অনেকের মুখ থেকে কিন্তু শোনা যায়। এই প্রবণতা, এই সংস্কৃতি থেকে তো বিএনপি বের হয়ে আসবে, সেটাই মানুষের প্রত্যাশা। সেটা ঠিক পারলো কি বিএনপি? কেন পারলো না? বঞ্চিত প্রার্থী অনেকভাবে ভাববে, তবে নেতাদের সাথে সুসম্পর্ক রেখে আদেশ নির্দেশ পালন করা, তার কর্মকাণ্ডগুলির উপস্থিতি উপরে জানান দেওয়া, এটাও রাজনীতির অংশ, যদিও সেটা মুখ্য বিষয় হওয়া উচিত না। মাঠের পারফরমেন্স, জনগণের সাথে সম্পৃক্ততা, একটা এলাকার জনগণের প্রতিনিধিত্ব করার যোগ্যতা, এটাই বিবেচ্য হওয়া উচিত। তবে মনে রাখা দরকার, আমার তো মনে হয় একটা সিস্টেম থাকা উচিত, যে কে কিরকম কাজ করছে সেটা দল সেই সিস্টেম অনুযায়ী দেখবে। কেন সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা সব সময় সব নেতাকর্মী অনুসরণ করে আপনি সেই সিস্টেম মেনেই রাজনীতি করবে, আর এই কালচারটা হয়নি। আর বঞ্চিত হলে ক্ষুব্ধ হওয়ার সংস্কৃতি এই জাতির আছে, এই দলেরও আছে। ওকে, এখন একটু ভিন্ন প্রসঙ্গে আসে, সেটা হচ্ছে যে আপনারা তো জোট করেছেন, এই জোটের মধ্যে অনেকে নমিনেশন দেওয়ার একটা মৌখিক আভাসও দেওয়া হয়েছে, তারপর তারা এলাকায় গিয়ে বিপন্ন হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা দেখেছি। তো এখন আপনাদের কি অবস্থা, মানে জোটের যারা আছে তাদের সাথে এখন আপনাদের এই নমিনেশনের ব্যাপারটা কবে আপনারা খোলাসা করবেন, জানাবেন যে জোটে নীতি নির্ধারণী যারা আছে বা দায়িত্বশীল যারা আছে তারা কাজ করছে। আমরা জোটে যারা ছিল আমাদের সাথে, তাদের মধ্যে যারা যোগ্য, যারা উইন করার ক্ষমতা রাখে এবং রাষ্ট্র ব্যবস্থাপনা বা সংসদে পারফর্ম করতে পারে, এরকম জাতীয় নেতা আছে অনেক, আমাদের সাথে টকশোতেই আছেন, আমার পাশেই বসে আছেন, তাদের অবশ্যই পার্টি মূল্যায়ন করবে। এবং এটা আমরা জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করতে চাইছি। কিন্তু জোট মানেই অনেকগুলি আসন অবধারিতভাবে পেতে হবে এইভাবে না, ন্যায্যতার ভিত্তিতে এটা হচ্ছে। মনে রাখা দরকার, জোটের প্রার্থী কারা হবে এটা চূড়ান্ত হয়ে গেলে দলের পক্ষে যারা আছে, বিএনপির পক্ষে, তারাও জোটের প্রার্থীর পক্ষে কাজ করবে। কিন্তু ওই অস্থিরতাটা বিরাজ করবে, যেটা আমি আগে বলেছিলাম। শেষ মুহূর্ত পর্যন্ত সবাই ট্রাই করছে যে আমার উপস্থিতি জানান দিয়ে, আমার সক্ষমতার জানান দিয়ে, আমার জনপ্রিয়তার জানান দিয়ে নমিনেশনটা পাওয়া যায়। ওকে।